আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। QS-টিউনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন আপনাদেরকে ওয়েলকাম করছি। যারা আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত নেই, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর সাদকায়ে জারিয়ার নিয়তে সওয়াবের আশায় আমাদের আলোচনাটি আপনি শেয়ার করে দেবেন। এই অনুরোধটুকু রেখেই আমরা মূল কথায় চলে যাচ্ছি। আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদা সম্পন্ন করেছি। সেই বনি আদম আমাদের অন্তর, আমাদের জবান, আমাদের দৃষ্টি যাতে আল্লাহ পাকের দেয়া নূরে ভরপুর হয়ে যায়, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা তো চাই আমাদের চোখে আল্লাহ পাকের নূর ভরপুর থাকুক, আমরা চাই আমাদের জবানে আল্লাহর নূর থাকুক, আমরা চাই আমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নূর অবস্থান করুক। তাহলে আমাদের কি কোনো করণীয় আছে, কোনো আমল আছে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছেন 6316 নম্বর হাদিস, এবং ইমাম মুসলিম তার মুসলিম শরীফে এনেছেন 763 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে দোয়া করার জন্য, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করব, হে আল্লাহ, আমার কলবে আপনি নূর দান করুন। হে আল্লাহ, আপনি আমার জবানে নূর দান করুন। হে আল্লাহ, আমার শ্রবণ শক্তির উপর আপনি নূর দান করুন। হে আল্লাহ, আমার দৃষ্টি শক্তির উপর আপনি নূর দান করুন। আমরা যতগুলো বিষয় নিয়ে আল্লাহর কাছে নূরের জন্য দোয়া করছি, আপনি খেয়াল রাখবেন, হাশরের ময়দানে আমাদের এই জবান সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব, আমরা আমাদের এই শ্রবণ শক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হব, আমরা আমাদের দৃষ্টি শক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এখানেও কিন্তু আল্লাহ পাক দৃষ্টি আকর্ষণ করেছেন। কিছু সংখ্যক জিন জাতি, কিছু সংখ্যক মানব জাতিকে সৃষ্টি করেছেন যাদেরকে জাহান্নামে দেবেন। এরা কারা? যাদের অন্তর রয়েছে, অন্তর দিয়ে কোরআন, সুন্নাহ, দ্বীন ইসলামকে, আল্লাহ এবং তার রাসূলকে উপলব্ধি করে না। এরপর তাদের কান রয়েছে, কান দিয়ে তারা কোরআনের কথা, ইসলামের কথা, রাসূলের সুন্নাহর কথা, ভালো কথাগুলো শুনে না। এরপর তাদের দৃষ্টিশক্তি রয়েছে, চোখ রয়েছে, সেই চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখে না, দ্বীনের পথ দেখে না, কোরআন সুন্নাহর পথ দেখে না, কোরআনের আলোগুলো, কোরআনের আয়াতগুলোর দিকে তাদের নজর নেই। প্রিয় দর্শক, এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়ে আরও নিকৃষ্ট। আর আমরা এই নিকৃষ্টতা থেকে যদি বাঁচতে চাই, আমরা আমাদের জবানে, আমরা আমাদের অন্তরে, আমরা আমাদের শ্রবণ শক্তিতে, দৃষ্টি শক্তিতে আমরা আল্লাহর নূর পেতে চাই, তাহলে আসুন অন্তত প্রতিদিন আমরা প্রত্যেক ওয়াক্ত সালাত আদায়ের পর আমরা আল্লাহর কাছে এই দোয়াটুকু করি, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। আল্লাহ, তুমি আমার কলবের মধ্যে নূর পয়দা করে দাও, নূর দান করো। ওয়াফি লিসানি নূরা। আল্লাহ, তুমি আমার জবানে নূর দান করো। ওয়াফি সামঈ নূরা। আল্লাহ, আমার শ্রবণ শক্তিতে তুমি নূর দান করো। ওয়াফি বাসারি নূরা। আমার দৃষ্টি শক্তিতে তুমি নূর দান করো। আমিন, আমিন। আসুন আমরা আমল করি, নিজেকে রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য, প্রিয় বান্দা হিসেবে রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করি। মহান আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।